কি দারুণ একটা ডিজাইন আমরা করে ফেলেছি, তাই না? সুন্দরভাবে যখন আমরা হোভার করি তখন হোভারের কালারগুলো চেঞ্জ হচ্ছে। এমনিতেও এর পিছনে ব্যাকগ্রাউন্ডে যেই প্যাডিং অথবা মার্জিন করে আমরা কাজ করেছি, কি সুন্দর একটা স্ট্রাকচার আমরা দাঁড় করে ফেলেছি। সো ডোন্ট ওয়ারি, প্রত্যেকটা কোড তোমাদেরকে আমি রেফার হিসেবে ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা যাতে সুন্দর করে কাজগুলো করতে পারো এবং তোমাদের ওয়েবসাইটে দারুণ একটা লুক নিয়ে আসতে পারো। প্রথমেই আমাকে একটা সেকশন নিতে হবে। যে কোনো একটা সেকশন আমি নেব। 3 ডট নামের একটা সেকশন নিয়েছি। এখানে সেকশনটাকে আমরা নেভিগেটর বার থেকে ফুল উইথ করে দেব। অবশ্যই আমরা ফুল উইথ করে দিব। কলামটাকে নো গ্যাপ করে দিব। লাইন হাইটটাকে আমি মিনিমাম হাইট করে দিয়ে এখান থেকে পিক্সেল থেকে আমরা বিএইচ করে দিয়ে 100% বিএইচ করে দিব। ওকে, ডান। সো এই মুহূর্তে আমাদের আপাতত কাজ শেষ। এখন আমরা ব্যাকগ্রাউন্ডের একটা কালার চেঞ্জ করব। ওকে, ব্যাকগ্রাউন্ডের স্টাইল ট্যাবে চলে যাব। সেখান থেকে আমরা কালার দেখব। আমার সবচেয়ে প্রিয় যে কালারটা সেটা আমি দিচ্ছি। ওকে, ডান। সো এটাকে আমি কালার করে দিলাম, একটু ডার্ক মোডে করে দিতে পারি। সো করেছি। এখন এটাকে আমি নেক্সটে পরবর্তীতে রাখবো। সো এটাকে যে কোনো একটা নামে আমরা দিলাম 10 হিসেবে। ওকে, জাস্ট ক্রিয়েট সেভ এবং আপডেট দিলাম। এখন যদি আমি আমার পেজটাতে রিলোড দেই তাহলে দেখব এই টাইপের একটা ডিজাইন চলে আসছে। সো প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে, এখানে আমরা 3টা কলাম নিয়েছি। মাঝখানের কলামটাতে আমি প্রথমেই এখানে 6 ডট থেকে একটা ইনার সেকশন নিয়ে জাস্ট এটার উপর ছাড়বো। ইনার সেকশন, দ্যাট মিন্স 2টা কলাম চলে আসছে একটা কলামের ভিতরে। আমাদের একটা কলাম রাখলেই হবে, আর একটা কলাম আমরা ডিলিট করে দিব। এখন তাহলে কি হইল বলো তো? কলামের ভিতরে ইনার সেকশন। ওকে, সো ইনার সেকশনের ভিতরে আরও একটা কলাম। সো প্রথমেই আমাদেরকে এই কলামটাকে, আমাদের যে ফার্স্ট ইনার সেকশনের কলামটা আছে, এটাকে আমরা অ্যাডভান্স ট্যাব থেকে একটা প্যাডিং দিয়ে দিই। সো আমরা পিক্সেল আকারে প্যাডিং দিতে পারি অথবা পার্সেন্টেজ আকারে। আমরা সব দিকে এটাকে প্যাডিং দিচ্ছি। ওকে, 5 স্টাইলে প্যাডিং দিচ্ছি, বাট এটা কিন্তু আপাতত দেখা যাচ্ছে না। সো ডোন্ট ওয়ারি, আমরা দিয়েছি, আপডেট দিলাম। এখন আমাদের সেই ভিতরের কলামটাতে কি নিয়ে আসতে হবে? একটা হেডিং ট্যাগ নিয়ে আসতে হবে। সো এখানে আমরা একটা হেডিং নিব 01 নামে। দেন এটাকে সেন্টারে নিয়ে যাব। তারপর এটাকে স্টাইল থেকে আমরা এটার কালারটাকে হোয়াইট করে দিব। হোয়াইট করে দিয়ে এটার একটা কালার, এটার একটা স্টাইল আমি একটু বড় করে দেই যেন খুব সুন্দর লাগে। ওকে, দিলাম 130 পিক্সেল, জাস্ট আপডেট। তারপরে আমাকে আবার সেই 6 ডটে চলে যেতে হবে। সেই 6 ডট থেকে আমরা টেক্সট এডিটর থেকে এটার নিচে কিছু লেখা আমরা দিব। দেন এখানে আমরা কিছু লেখা দিব। এখানে অবশ্যই আমরা কিছু লেখা দেখার কথা ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি না আপাতত। এটা হচ্ছে একটা এলিমেন্টরের বাগ। সো ডোন্ট ওয়ারি, বাগটা হোক, আমাদের ভয়ের কোনো কিছুই নাই। আমরা এই কপিটাকে আমরা আবার নিচে এসে ইন্টার দিয়ে আরেকটা কপি দিলাম, জাস্ট ডান হয়ে গেল। এখন আমরা জাস্ট এটাকে সাইডে নিয়ে আপডেট দিব। আপডেট দেওয়ার পর আমাকে যে কাজটা করতে হবে, এইটার একটা প্যাডিং আমি দিয়ে দিব। ওকে, সো এটার প্যাডিং আমি দিয়ে দিচ্ছি, একটা প্যাডিং। সো এটাতে ক্লিক করার পর আমাকে অ্যাডভান্সে যেতে হবে। অ্যাডভান্স থেকে আমি সব দিকে একটু প্যাডিং দিয়ে দিই। ওকে, সো একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। অ্যাজ লাইক পার্সেন্টেজ হিসেবে আমি প্যাডিং দিতে পারি, বা পার্সেন্টেজ ছাড়াও প্যাডিং দিতে পারি পিক্সেল অনুসারে। আমি আনবাইন্ড করব। এটাকে আমি উপর থেকে 40 পিক্সেল দিব। দেন লেফটে হচ্ছে 20, রাইটে হচ্ছে 20 এবং আমি বটমে দিব 20। ওকে, ডান। আপাতত আমার কাজ এতটুকু শেষ। সো ডোন্ট ওয়ারি, ভয়ের কোনো কারণ নাই। আমাকে প্রথমে যে কাজটা করতে হবে, এই যে ইনার সেকশনের কলামটা আছে না, এই ইনার সেকশনের কলামটাকে একটা কি করতে হবে বলো? সেকশন কিন্তু এখানে 2টা, আমি এই সেকশনটাকে ধরলাম না। তারপরে দেখো নিচের সেকশনটাকে ধরছি না। সো আমাকে যেটা করতে হবে, আমার দ্বিতীয় সেকশনে যেহেতু আমি কাজ করতেছি আমার কলামের ভিতরে, এইটার ভিতরে কিন্তু আমরা একটা ইনার সেকশন নিছি, ইনারের ভিতরে একটা কলাম নিছি। এই কলামের ব্যাকগ্রাউন্ডের কালারটাকে আমরা চেঞ্জ করে দেব। সো এই ব্যাকগ্রাউন্ডের কালারটাকে সেম আগের মতোই করে দিব। আমি ব্যাকগ্রাউন্ডের যে কালারটা নিয়েছি 10, এটাই আমরা নিব। হয়তো আমরা এটার কোনো পরিবর্তন দেখব না, ব্যাপার না।
এখন আমাদের যেই কাজটা করতে হবে, এখানে আমরা কিছু সিএসএস অ্যাড করে দিব। ভয়ের কোনো কারণ নেই, সিএসএসটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব। তো প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে, ইনার সেকশনের বাইরে গিয়ে আমাকে মূল যে কলামটা আছে এই কলামে তাকাইতে হবে। ওকে, এই কলামে গিয়ে অ্যাডভান্স ট্যাবে আমি অ্যাডভান্স থেকে দেখো ইনার সেকশনে কিন্তু এটা দিচ্ছে না, রাইট? সো আমাদের ইনার সেকশনে থাকতে হবে। ইনার সেকশনে আসার পর দেখো, ইনার সেকশনে আসার পর আমরা অ্যাডভান্স ট্যাবে যাব, সেখান থেকে নিচে কাস্টম সিএসএস গিয়ে এই লেখাটা পেস্ট করব, ডান। দেখো আমরা যে কোডটা নিয়েছি এটা তোমাদের না জানলেও হবে। তারপরে তোমরা এখান থেকে একটু দেখতে পারো রুট, কালার চেঞ্জ করা, সিলেক্টর, রিলেটিভ এবং জেড ইন্ডেক্স দেওয়া আছে, এখানে সুন্দর করে পড়তে পারো তোমরা। এখানে আমরা কালারটা দিলাম। এখন দেওয়ার পরে আমরা আবার একটু নিচে এসে এটাকে ইন্টার দিব দুইটা, যেহেতু আমার প্রথমের সিএসএস কোডটা শেষ হলো। দ্বিতীয়ত যে সিএসএস কোডটা আমরা নিয়ে আসবো সেম একই জায়গাতে, এটাকে মূলত হচ্ছে ব্লার ইফেক্ট। সো এখানে আমরা এই পেজটা দিই, দেখো ব্লার হয়ে গেছে, আশেপাশে সুন্দর একটা কালার চলে আসছে, তাই না? সো হোভার করলে যে স্টাইলটা চেঞ্জ হওয়ার কথা ছিল সেই স্টাইলটা কিন্তু এখানে নাই। সো ডোন্ট ওয়ারি, আমরা এই কোডটাও দিয়ে দিব। সবগুলো কোড আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিখে দিব পার্ট বাই পার্ট। এখন হোভার ইফেক্টের জন্য সেই কোডটা আমি এখানে পেস্ট করে দিলাম। এখন যাও, দেখো হোভার করলে কি স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? ওকে, আপডেট দিলাম, কিন্তু আমাদের একটা কাজ বাকি, এই লেখাটাকে হোয়াইট করে দিই। ওকে, স্টাইল থেকে আমরা একটু হোয়াইট করে দিই যেন দেখতে সুন্দর লাগে। জাস্ট গো। এখন আমাকে যে কাজটা করতে হবে, তিনটা তো নিব। সো এর জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই কলামটাতে যাব, এই কলামটাকে আমি একটা ডুপ্লিকেট করব, আরও একটা ডুপ্লিকেট আমি কলামটাকে করব। সো আরও একটা ডুপ্লিকেট করব, তিনটা ডুপ্লিকেট হয়েছে। সবার প্রথমের যে কলামটা এটা আমার দরকার নাই, তারপরে সবার শেষে যে কলামটা সেটাও আমার দরকার নাই। এখন জাস্ট গো। এখন আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে কিন্তু আমাদের একটা ইফেক্ট চলে আসছে, বাট সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কিন্তু মার্জিং প্যাডিং কোনো কিছুই নাই। সো এরকম অগোছালোই মনে হচ্ছে। এর জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই কলামে যাব, প্রথমে কলামে গিয়ে অ্যাডভান্স থেকে আমরা প্যাডিং দিব। এখানে দেখো আমরা এই কলামটাকে প্যাডিং দিচ্ছি। সো এটা কোন কলামকে প্যাডিং দিচ্ছি বলো তো? ওকে, ডান। তারপরে আমরা যদি এটা হচ্ছে আমরা পিক্সেল অনুসারে না দিয়ে আমরা এখানে তোমার মার্জিন দিব, এখানে জাস্ট প্যাডিং না দিয়ে মার্জিন দেব। সো মার্জিন দিচ্ছি, দেখো মার্জিন দিলাম তোমার উপরে নিচে কত 5 দিলাম। ওকে, আমরা একটু সাইড দিয়ে দেখি কীরকম হয়। হ্যাঁ, ডান। আমরা উপরে নিচে 7 দিলাম। দেন এটাকেও আমরা কপি করে, এই লেখাটাকে কপি করে এটার উপর পেস্ট করে, আমরা এটার উপর পেস্ট, দ্যাট মিন্স আমরা এটাতে করব, তারপর এটাতে করব। এটাতে করার পর আমরা এখানে জাস্ট অ্যাপ্লাই দিব, পরেরটাতে অ্যাপ্লাই দিব, পেস্ট স্টাইল ডিজাইন। ওকে, আপডেট দেই। এখন আপডেট দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লেখাগুলো খুব দারুণভাবে কিন্তু এখানে শো করতেছে। এখন আমরা হোভার করলে আমরা এই লেখাগুলো চেঞ্জ করতে পারতাছি, 01-এর পরিবর্তে 02, 03 এইভাবে দিয়ে কিন্তু আমরা ডিজাইনটাকে শেষ করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। কীভাবে দেখাইলাম তোমরা কিন্তু বুঝতে পেরেছো। অবশ্যই আমি কোডগুলোকে তোমাদেরকে রেফার হিসেবে ডেসক্রিপশনের বক্সে দিয়ে দিব।